ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 8 অঙ্ক চ্যাপ্টার 13.1 অর্থাৎ কোষে দেখি 13.1 পেজ নাম্বার 127 বের করো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে 2-এর 1 থেকে 8 পর্যন্ত করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি 2-এর দেখো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত অর্থাৎ এই অঙ্কগুলোই খুব সহজ নিয়মে করব। প্রথমতই দেখো 2-এর 9 নম্বরে বলেছে a⁶ প্লাস বলেছে দেখো 3a³ b³ -40b⁶ আমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ ফ্যাক্টর বের করতে হবে। চলো করে ফেলি। দেখো এখানে 3 আছে, এই 3 সংখ্যাটাকে আমাদের এমন করে ভাঙতে হবে যেন এটা 40 চলে আসে। এইবার দেখো এই 40কে যদি আমরা ভাঙি তাহলে আমাদের কি থাকছে, দেখো 8 এবং 5 থাকছে, তাই তো 5 8-এ কত হয় 40। এবার দেখো 8-এর থেকে যদি 5 বিয়োগ করি আমাদের কিন্তু 3 চলে এলো, তাই না? এইবার আমরা এই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের কি আসছে a⁶ আসছে। আর এই যে দেখো 3কে কিন্তু আমরা এরকম লিখতে পারি 8 - 5। 8-এর থেকে 5 বিয়োগ করলে কত হয় আমাদের 3 হয়। তো আমরা এখানে লিখে দেবো দেখো 8 - 5, এখানে লিখবো a³ b³ মাইনাস লিখবো দেখো 40 b⁶। এবার a⁶ হলো এই 8-এর সাথে যদি এটা গুণ করে তাহলে আমাদের কী হবে 8 a³ b³ হবে মাইনাস দেখো 5 a³ b³ হবে। আর এদিকে আমাদের 40 আছে b⁶ আমরা লিখে দিলাম। এবার এখান থেকে যদি আমরা দেখো 6টা আছে, এখানে আছে আছে 3টে, তাই না? অর্থাৎ a⁶ তো এখান থেকে আমরা a³ কমনে নিলাম। তাহলে শুধুমাত্র দেখো 6-এর থেকে যদি 3টে চলে যায় তাহলে আমাদের 3টে থাকবে, রাইট? এবার লক্ষ্য করো এই যে দেখো এখান থেকে তো a³ চলে গেল, তাহলে আমাদের এখানে একটা 8 পড়ে থাকবে আর এখানে একটা b³ পড়ে থাকবে, কারণ a³ তো বাইরে চলে গেল, তাই না? এবার এখানে দেখো একটা 5 যদি কমন নেই আর একটা b³ যদি কমন নেই তাহলে দেখো bও চলে গেল 5ও চলে গেল, তাহলে শুধুমাত্র একটা a³ পড়ে থাকবে। তো আমরা এখানে একটা a³ লিখলাম। এবার দেখো এই যে 40 আছে, 40 মানে কি 5 8-এ 40 হয়, তাই কি না? তো 5 8-এ 40 মানে কি, এই দেখো 40 মানে আমরা কি লিখতে পারি 5 × 8। তো এর মধ্যে যদি দেখো ওই 5 যদি চলে যায় আমাদের পড়ে থাকবে কত 8 পড়ে থাকবে। তো আমরা লিখবো এখানে 8। আর এখানে দেখো 3টে বি চলে গেল, 6টা বি ছিল, তাহলে 6-এর থেকে 3টা চলে গেলে শুধুমাত্র 3টে বি পড়ে থাকবে। একদম সোজা, আমার সাথে অঙ্ক করো, প্রত্যেকটা অঙ্ক তোমার সহজ মনে হবে। এবার লক্ষ্য করো এই দেখো মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাই না? তাহলে এই মাইনাস চলে গেলে তো এখানে কিছু থাকছে না, অর্থাৎ এখানে প্লাস হয়ে গেল। এবার চিন্তা করে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এই যে মিলে গেল। এইবার এই যে পার্ট আছে দেখো এই দেখো a³ + 8b³ এবং a³ + 8b³ এটা এখানেও আছে এখানেও আছে, আমরা এখান থেকে কমন নিয়ে নেই। তাহলে আমাদের দেখো এখান থেকে যদি এই পার্টটা চলে যায় শুধুমাত্র আমাদের a³ থাকবে, তো আমরা এখানে a³ লিখলাম। আবার একই রকম এখান থেকে যদি এই পার্টটা চলে যায় আমাদের -5b³ থাকবে, তো লিখবো দেখো -5b³। এবার এটাকে একটা সুন্দর ফর্মুলার মধ্যে আমরা ফেলতে পারি, কীরকম? a³ লিখলাম। এবার দেখো যে 8 যেটা আছে 8 মানে কি 2 × 2 কতগুলো 2 3টা 2, তাহলে 2-এর উপর কিউব লিখতে পারি। তো আমরা এখানে লিখবো দেখো 2b³, তাই না? এটা লিখে ফেললাম। আচ্ছা, এইবার a³ মাইনাস লিখবো দেখো 5b³ লিখে দিলাম। এই টোটালটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ছে, সেই সূত্রটা কি a³ - b³ সূত্র পড়বে। তো সেই সূত্র তো হয় দেখো a + b হয়, এদিকে হয় a² - ab প্লাস হয় b²। তো এই সূত্র অনুসারে এখানে যদি আমরা ফেলে দিই তাহলে a প্লাস দেখো 2b থাকবে, আর এদিকে আমাদের একটা বিষয় থাকবে কি a² থাকবে, মাইনাস থাকবে কি বলতো ab বলতে দেখো এটার গুণ করতে হবে, তাহলে 2ab হয়ে গেল। আর এখানে দেখো এটা হবে এটার স্কোয়ার করা মানে কি দেখো 2b² হোল স্কোয়ার মানে কি 2b.2b, তাহলে 2 দুগুণে কত 4, b আর b গুণগুলো b² অর্থাৎ 4b² হলো। আর এই যে পোর্শনটা আছে আমাদের a³ - 5b³ এই হয়ে গেল আমাদের টোটাল সলিউশন। পাশে একটা অ্যান্সার লিখে দিলাম, কমপ্লিট হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার অঙ্কটা তুমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো। তাহলে প্রথমত অঙ্কটা ভালো করে বুঝবো এবং লাস্টে কিন্তু খাতায় ফ্রেশ করে লিখবো। ভিডিও পজ করো, লেখো। ওকে, লাস্টের অংশ এই যে আছে। ওকে, এবার আমরা চলো পরের অঙ্ক করি। কোশ্চেন নাম্বার এখানে দেখো আছে এরপরে 10 নাম্বার x + 1 x + 3 x - 4 x - 6 + 24। এই অঙ্কটা অনেক সহজ একটা অঙ্ক, কিন্তু এখানে গুণ করতে হবে অনেক বড়, এই কারণে একটু অঙ্কটা বড় হতে পারে, কিন্তু অঙ্কটা সহজ। চলো করে ফেলি 10 নাম্বার। এবার এই অঙ্কটা আমরা চলো একটু সাজিয়ে নেই। প্রথমতই লিখবো x + 1 এর সঙ্গে দেখো এই যে x - 4 আছে এটা লিখে দেবো, তাহলে আমাদের একটা ফর্মুলা চলে আসবে। এবার লিখবো দেখো x + 3 আর এদিকে লিখবো x - 6।
আচ্ছা, এটা 24 লিখলাম। আমরা কি করব দেখো, এই পার্টের সঙ্গে এই পার্ট অর্থাৎ এটার সাথে এটা গুণ করব, একই রকম এইটার সঙ্গে এটা গুণ করব, তাহলে আমাদের সুন্দর একটা ফর্ম চলে আসবে। তারপর আমরা একটু অন্য কিছু ধরে নেব, ধরে এ ধরবো বা বি ধরবো এবং আমাদের টোটাল অঙ্কটা সলভ করে নেবো। তাহলে এখানে লক্ষ্য করো, এক্সের সাথে এক্সের গুণ করলে কী হবে, দুটো এক্স দেখো, এখানে একটা এক্স এখানে একটা এক্স, দুটো এক্স তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। এবার এই এক্সের সাথে এটার গুণ করো তাহলে কী হবে, -4x হবে, তাই তো। এবার দেখো এই ওয়ানের সাথে এক্স গুণ করলো তাহলে কী হলো এক্স হলো। এবার দেখো এই ওয়ানের সাথে -4 গুণ করলাম তাহলে -4 হয়ে গেল। এটা আমাদের প্রথম পার্ট কমপ্লিট। এবার একই রকম এই এক্সের সাথে এই এক্স গুণ করো, দেখো না খুব সোজা লাগবে অঙ্ক, এইভাবে বোঝো। এক্সের সাথে এই যে 6 গুণ করো তাহলে কী হবে, -6x হয়ে যাবে। 3-এর সাথে এক্স গুণ করলে কী হবে দেখো, +3x হয়ে যাবে। এই 3-এর সাথে যদি 6 গুণ করো তাহলে 3 6 কত, 18। এখানে কি আছে মাইনাস, তো মাইনাস বসিয়ে দিলাম, তো 18 এখানে হয়ে গেল, +24 আমরা লিখলাম। এইবার একটা বিষয় খেয়াল করো, এখান থেকে এক্স স্কোয়ার লিখলাম। এবার দেখো 4-এর থেকে যদি একটা এক্স চলে যায় আমাদের 3টে এক্স থাকবে, মাইনাস হবে 4। আর এদিকে দেখো এক্স স্কোয়ার 6x, তারপরে দেখো +3x আছে। তো 6টার থেকে 3টে এক্স যদি চলে যায় আমাদের কটা থাকবে, শুধুমাত্র 3টে এক্স থাকবে, মাইনাস থাকবে 18, প্লাস লিখবো দেখো 24। এবার এই যে দেখো এই যে সংখ্যাটা আছে আমরা লিখব ধরি, এই দেখো কমন পার্টটা আমি দাগিয়ে দিচ্ছি, বুঝতে পারবে, একদম সোজা মনে হবে। দেখো এই যে পার্ট এক্স স্কোয়ার -3x, এক্স স্কোয়ার -3x দুজনের মধ্যেই আছে। তো এই সংখ্যাটাকে চলো আমরা এ ধরে নেই, যে এক্স স্কোয়ার -3x = এ আমরা ধরলাম। তাহলে এই পার্টে আমরা এবার কি লিখবো, এ লিখবো, a -4 আছে লিখলাম a -4। আর এখানে দেখো এখানে লিখবো কি এ, এখানে লিখবো -18। এভাবে ধরে করলে অঙ্কটা সহজ হবে এবং ছোট হবে না। আর যদি আমরা নর্মাল ওটা না করে গুণ করি তো অনেক বড় চলে আসবে আমাদের। এরপরে এই দুটোকে এবার আমরা গুণ করে দেবো। তাহলে এর সাথে গুণ করলে কী হবে, এ স্কোয়ার হবে। এর সাথে 18 গুণ করলে কী হবে, -18 এ হবে। তারপর দেখো 4-এর সাথে গুণ করলে কী হবে, -4 হবে। আর এদিকে দেখো আমাদের 4-এর সাথে যদি এই 18 গুণ করি তাহলে 4-18 আমাদের কত হচ্ছে, 72 হয়ে যাচ্ছে। এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে গেল, প্লাস লিখবো 24। ওকে, এবার এ স্কোয়ার লিখবো, এখানে দেখো আসবে আমাদের 22a, কারণ এখানে 18 আর 4 22 হচ্ছে। আর 72 আর 24 যদি যোগ করে তাহলে 6 আসবে, আর এদিকে 7 9 96 চলে এলো। এবার এটাকে আমাদের ফ্যাক্টরে ভাঙতে হবে। কীভাবে ভাঙবো দেখো, এ স্কোয়ার লিখলাম, এই যে দেখুন 96 মানে আমরা লিখতে পারি কীরকম, আর 6 × 16, 6 6 36, আর 6 × 6 96। তাহলে 6 × 16, এবার চিন্তা করে 6 এবং 16কে যোগ করলে কিন্তু আমাদের 22 চলে আসছে। অর্থাৎ আমাদের ফ্যাক্টর থেকে A to Z কিন্তু ফর্ম হয়ে গেল। তাহলে আমরা এই 22টাকে এখন লিখতে পারি কীরকম দেখো, এখানে লিখবো হচ্ছে কি 16a লিখলাম একটা পার্ট, আর একটাতে কি লিখলাম দেখো 6টা এ। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, এই দেখো 16টা এ এবং 6টা, ধরো এ না, এটা মনে করো চকলেট। তাহলে 16টা চকলেটের সাথে যদি 6টা চকলেট আমরা যোগ করি তাহলে 16 আর 6 কত হবে, অবশ্যই আমাদের 22। তাহলে এই দেখো 22 সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এটা করার উদ্দেশ্যে কিন্তু আমাদের ফ্যাক্টর আনতে হবে। তাহলে এ যদি এখান থেকে কমন নেই তাহলে এখানে একটাই চলে গেল বাইরে, তাহলে দুটো এর থেকে একটাই পড়ে থাকবে। এবার এই 16 থেকে একটাই চলে গেলে একটা 16 থাকলো, তাই তো। আচ্ছা, হলো এটা। আচ্ছা, এরপরে লক্ষ্য করো এই যে 6, এই 6 যদি কমন নেই তাহলে আমাদের এ থাকছে। আর 96 মানে কি দেখো, 96 মানে আমরা লিখতে পারি, দেখো এদিকে আসবে কত, 6 × 16। তো দেখো এখান থেকে যদি 6টা চলে যায় তাহলে আমাদের একটা 16 পড়ে থাকবে। অর্থাৎ এই 6 96তে চলে গেলে আমাদের কি থাকবে, একটা 16 থাকবে। তো আমরা একটা 16 লিখে ফেললাম। আচ্ছা, এবার লক্ষ্য করো a - 16 এখানেও আছে এখানেও আছে, তাহলে এটা আমরা কমনই নেব, a - 16 লিখে দিলাম। আর এইদিকে আমাদের পড়ে থাকবে কি a - 16 চলে গেলে পরে দেখো এখানে একটা এ থাকবে, লিখলাম এ, এখানে থাকবে একটা 6, লিখে দিলাম 6। এবার এর মানটা কি ধরেছিলাম আমরা, এক্স স্কোয়ার -3x ধরেছিলাম, তাহলে এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমাদের কি আসছে, এক্স স্কোয়ার -3x - 16, এটা একটা পার্ট হলো। আর একটা পার্ট লিখবো দেখো এক্স স্কোয়ার, এই যে এর জায়গায় আমরা কি বসাবো, এই মানটা বসাবো, দেখো এক্স স্কোয়ার -3x, তাহলে এক্স স্কোয়ার লিখবো, মাইনাস লিখবো 3x, তারপর লিখবো 6। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এবার অঙ্কটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। অঙ্কটা অনেক বড় হতো কিন্তু আমি টেকনিক্যালি করলাম এবং খুব সহজ করে উপস্থাপন করলাম। বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে দেবে, ঠিক আছে। এই স্টেপগুলো কয়েকবার প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কে স্ট্রং হয়ে যাবে। ওকে, পরের পার্ট। আর আমি যেটা বলছি সেটা অবশ্যই ফলো করবে। অঙ্কগুলো প্রথমত বুঝবে, তারপরে কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, কমপ্লিট হয়ে গেল। চলে আসছে নেক্সট অঙ্ক। এরপরে 11 নম্বর অঙ্ক দেখো, x+1 x+9 x+5 হোল স্কোয়ার প্লাস আছে 63। এটাও চলো করে ফেলি, খুব সহজ অঙ্ক।
এবার প্রথমতই চলো আমরা গুণ করে নেব। এই এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে, এখানে একটা এক্স, এখানে এক্স, দুটো এক্স, তাহলে এক্স স্কোয়ার লিখলাম। এবার এই এক্সের সাথে 9 গুণ করলে কী হবে, দেখো 9x হবে। এই 1 এর সাথে এক্স গুণ করলে কী হবে, একটা এক্স হবে। এই 1 এর সাথে 9 গুণ করলে কী হবে, একটা 9 হলো। আচ্ছা, এটা একটা প্রথম পার্ট চলে আসলো। আর এই যে পার্ট আছে, এই পার্টটা আমরা সূত্রে ভেঙে দিলে পারে। সূত্র বলতে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হয় b স্কোয়ার, তাই না? তো এই সূত্রে ভাঙলে আমরা পাবো দেখো এক্স স্কোয়ার, তারপর 2ab বলতে এখানে 2 হবে ইন্টু 5 ইন্টু এক্স, অর্থাৎ 5 দুগুণ 10 এক্স হয়ে গেল। আর এখানে b স্কোয়ার বলতে কি 5 এর স্কোয়ার মানে 25 হবে। আচ্ছা, প্লাস হবে 63 আমরা লিখে ফেললাম। আচ্ছা, কমপ্লিট হয়ে গেল। এই সূত্রের উপর বেস করে কিন্তু আমরা এটা করলাম। আচ্ছা, এরপরে আমাদের আছে দেখো এক্স স্কোয়ার, 9 আর 1 কত 10, তো 10x লিখবো, প্লাস লিখবো 9। আর এই পোর্শনটাতে আমাদের পড়ে থাকছে কত, দেখো এক্স স্কোয়ার আছে প্লাস 10x আছে, প্লাস লিখবো 25, তো 25 লিখে দিলাম। আর এখানে আমাদের 63 আছে, 63 লিখে ফেললাম। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, আমরা ধরে নেব যে ধরি এই যে পার্টটা আছে যে এক্স স্কোয়ার প্লাস 10x লিখবো, এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়ালস টু ধরবো এ। তাহলে এই পোর্শনটাতে লক্ষ্য করো যে এখানে আমাদের এ বসবে, এখানেও আমাদের এ বসবে। তাহলে আমরা লিখবো কি এখন, যে a প্লাস 9 এই একটা পার্ট পেলাম। আর এখানে এ বসতে পারে a প্লাস 25 হবে আমাদের, প্লাস হবে 63। এবার আমরা আবার চলো গুণ করে ফেলি। এটার সাথে এটা গুণ করলে কী হবে, এ স্কোয়ার হবে, মানে দুটো এ। এটার সাথে এটা গুণ করলে কী হবে, দেখো 25a হবে। 9 সাথে গুণ করলে কী হবে, দেখো 9a হবে। আর 9 সাথে যদি আমরা 125 গুণ করি তাহলে আমাদের কত আসছে, 225, 225, তাই না? এদিকে আসছে 63। আচ্ছা, এবার টোটালটা আমরা যদি যোগ করে দিই তাহলে এ স্কোয়ার প্লাস 25 আর 9 আমাদের যোগ করলে কত হচ্ছে, এদিকে আসছে 34a আসছে। আর 225-এর সাথে যদি আমরা 63 যোগ করি তাহলে 3 আর 5 8 হবে, 6 আর 2 8 হবে, আর এদিকে আসবে কত 2, অর্থাৎ 288 আমাদের চলে এলো। এইবার এই যে 288 আছে, এটাকে আমরা দেখো 18 ইন্টু 16 লিখতে পারি। আর এই যে 34 যে আছে, 34কেও কিন্তু দেখো 18 প্লাস 16 লিখতে পারি। দেখো 18 আর 16 যোগ করলে 34 হচ্ছে। আর 288কে 18 ইন্টু 16 এটা করলেও কিন্তু 34 আমার চলে আসে। তার মানে টোটাল কিন্তু আমাদের মিলে গেল ফ্যাক্টর। এবার আমরা কনসেপচুয়াল যদি এখানে বসিয়ে দিই তাহলে এ স্কোয়ার পাবো। তাহলে এখানে প্রথমত লিখবো দেখো 18a লিখবো, প্লাস লিখবো দেখো 16a, প্লাস লিখবো 288। এবার লক্ষ্য করো, এই 18 আর 16 যোগ করলে কত হচ্ছে আমাদের, দেখো 18 16 যোগ করলে 34 চলে এসছে, তাই তো? তাহলে আমাদের টোটাল মিলে গেল। তাহলে এ আমরা কমন নিলে পারে এখান থেকে দুটোর থেকে একটাই পড়ে থাকবে, এখানে একটা 18 পড়ে থাকবে। আর এখান থেকে 16 কমন নিলে পারে আমাদের কী থাকবে, একটা এ থাকবে। আর 288 এটার থেকে আমরা আগেই কিন্তু দেখলাম যে 16 চলে গেলে পরে আমাদের একটা 18 পড়ে থাকবে, কারণ 288 সমান কিন্তু 18 গুণ 16 হয়। তাহলে এখানে আমাদের একটা 18 পড়ে থাকলো। এবার লক্ষ্য করো এ প্লাস 18 এখানেও আছে, এখানেও আছে। তাহলে এ প্লাস 18 আমরা লিখে নিলাম। আচ্ছা, এই পার যদি চলে যায় তাহলে একটা এ পড়ে থাকবে, লিখে দিলাম একটা এ। এখানে একটা 16 পড়ে থাকবে, একটা 16 লিখে দিলাম। এইবার আমাদের দেখো এ মানে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 10x ছিল, তাই কি না? এক্স স্কোয়ার প্লাস 10x ছিল, তো এই মানটা আমরা এর জায়গায় বসিয়ে দেবো। তো যদি বসিয়ে দিই তাহলে আমাদের কি আসছে, এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস 10x আসবে, প্লাস হবে 18 হয়ে গেল প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্টে এক্স স্কোয়ার প্লাস 10x হবে, প্লাস হবে 16। বাস, এটাই কিন্তু আমাদের সলিউশন বেরিয়ে গেল। এইবার এই সেকেন্ড পার্টের আবার কিন্তু ফ্যাক্টর করা যাবে। তো আমরা করে ফেলি, 10x লিখবো, প্লাস লিখবো 18, এটা কমপ্লিট। এই পার্টটাকে যদি আমরা করি তাহলে এক্স স্কোয়ার লিখবো। আর এদিকে দেখো 8x লিখবো, প্লাস লিখবো 2x, প্লাস লিখবো 16। আচ্ছা, এবার লক্ষ্য করো 8 দুগুণ কত 16, এই যে 16 মিলে গেল। 8 আর 2 যোগ করো, দেখো 10 চলে আসলো, এটাও মিলে গেল। এবার এটাকে আমাদের আবার কমন নিতে লাগবে। তো চলো কমন নিয়ে ফেলি। তাহলে এখান থেকে এক্স কমন নিলে আমাদের এক্স প্লাস 8 আসছে, তাই তো? আর এখান থেকে একটা 2 কমন নিলে এক্স প্লাস 8 আসছে, কারণ 8 দুগুণ 16, 16 থেকে 2 যদি চলে যায় অর্থাৎ 16কে 2 তে ভাগ করলে কিন্তু আমাদের 8ই হচ্ছে। এইবার চলো আমরা লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস 10x, প্লাস লিখবো কত 18, এটা একটা পার্ট গেল। আর এদিকে আমাদের কমন পার্টটা যদি আমরা নিয়ে নেই, দেখো এক্স প্লাস 8 এখানেও আছে, এখানেও আছে, তো এক্স প্লাস 8 আমরা নিয়ে নিলাম। তো এখানে পড়ে থাকবে কি, একটা এক্স পড়ে থাকবে, লিখে দিলাম এক্স। এক্স প্লাস 8 এখান থেকে চলে গেলে একটা প্লাস 2 পড়ে থাকবে, একটা প্লাস 2 লিখে দিলাম। এটাই কিন্তু আমাদের সলিউশন। ওকে, এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতা মতো ফেস করে লিখে ফেলো। এটা ছিল প্রথম অংশ, লেখো। আচ্ছা, তারপরে আসছি নেক্সট পার্ট, এই অংশ লিখে ফেলো। তারপরে আসছি এই যে সলিউশন, বাকিটা কমপ্লিট হলো। এরপরে আমরা পরের অঙ্ক দেখো 12 নম্বরটা সলভ করব। তো 12 নম্বর কোশ্চেন একবার দেখে নাও। এই দেখো এখানে দেওয়া আছে 12 নম্বর, এক্স ইন্টু এক্স প্লাস 3, এক্স প্লাস 6, এক্স প্লাস 9 এবং দেখো প্লাস 56 দেওয়া আছে। এই অঙ্কটা করবো, চলো করে ফেলি।
তো প্রথমতই এটার সাথে এটা গুণ করলে আমাদের কী আসবে, দেখো এক্স স্কোয়ার আসবে, কিন্তু না, এটার সাথে চলো লাস্টের পার্টটা গুণ করি, তাহলে সাজিয়ে নেই এক্স ইন্টু এক্স প্লাস 9। তার মানে এই দেখো এক্সের সাথে এই যে পার্ট আছে এই পার্টটা প্রথমে দিকে লিখে দিলাম, আর এখানে এক্স প্লাস 3 হলো, আর এখানে এক্স প্লাস 6 হয়ে গেল। আচ্ছা, অঙ্কটা খুব সহজে করার জন্য কিন্তু আমরা এরকম সাজিয়ে নিলাম। তারপরে এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হবে, এক্সের সাথে 9 গুণ করলে 9x হয়ে যাবে। ওকে, এরপরের পার্টে দেখো এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হবে, এক্সের সাথে 6 গুণ করলে কী হবে, 6x হবে, 3 এর সাথে এক্স গুণ করলে কত হবে, দেখো 3x হবে, এবং 3 এবং 6 গুণ করলে 3 6 18 এখানে হয়ে গেল, প্লাস 56 আমি লিখে নিলাম। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 9x লিখবো এখানে। আচ্ছা, এই পার্টে লক্ষ্য করো, এখানে এক্স স্কোয়ার ছিল লিখলাম 6টা এক্স এবং 3টা এক্স, যোগ করলে কয়টা হবে, 6 আর 3 9, তো 9x লিখলাম, প্লাস লিখবো 18, প্লাস লিখবো 56। এইবার আমরা লিখবো যে ধরি, দেখো এক্স স্কোয়ার প্লাস 9x যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে এ, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এই পোর্শনটা, তার মানে বোঝাচ্ছে কি এইটা, এই জায়গাটা এ ধরবো, এই জায়গাটাও এ ধরবো, তাই না? আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি এ, তাই তো, আর এই যে পার্ট আছে তাহলে এখানে লিখবো কীরকম, এ প্লাস 18 প্লাস লিখবো 56। আচ্ছা, এরপরে আমরা দেখো গুণ করে দেবো, তাহলে এর সাথে এটা গুণ করলে এ স্কোয়ার প্লাস লিখবো 18a প্লাস লিখবো 56, তাই না? আচ্ছা, এই পার্টটা এখন করব। এই 18টাকে আমরা 14 প্লাস প্লাস 4 করতে পারি, তাহলে কিন্তু আমাদের মিলে যাবে। দেখো 14a প্লাস 4a প্লাস লিখবো 56। এইবার গল্পটা হচ্ছে কীভাবে, দেখো 14 সাথে 4 গুণ করলে পারে আমাদের 56 চলে আসছে, 14 সাথে এবার 4 যোগ করলে এটা কিন্তু 18, অর্থাৎ দেখো 14 সাথে 4 যোগ করলাম, এই যে 18 মিলে গেল, 14 সাথে 4 গুণ করলাম 56 হয়ে গেল, দেখো 56ও মিলে গেল, তাই তো? আচ্ছা, এরপরে দেখো এই যে পার্ট আছে এখান থেকে একটা এ কমন নিতে পারি, তাহলে এখানে একটা এ পড়ে থাকবে, রাইট? আর এখান থেকে দেখো 14 থেকে একটাই চলে গেলে আমাদের 14 পড়ে থাকলো, হয়ে গেল। আর এখান থেকে 4 কমন এলে আমাদের এ থাকবে, আর 56 দেখো 56 ইন্টু, দেখো 14 ইন্টু 4 করলে 56, তাই না? তাহলে 4 কমন এলে আমাদের শুধুমাত্র 14 পড়ে থাকবে, তো 14 আমরা এখানে লিখলাম। এবার কমন পার্ট কী আছে, দেখো এখানে এ প্লাস 14 আছে, এখানেও এ প্লাস 14 আছে, তাহলে এ প্লাস 14 আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, এ প্লাস 14 যদি চলে যায় তাহলে এখানে একটা এ পড়ে থাকবে, আর এখানে একটা প্লাস 4 পড়ে থাকবে, তো এখানে লিখবো এ প্লাস 4 হলো। আচ্ছা, এবার আমরা কী করবো, এই দেখো এর কি এখানে মান ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে এর জায়গায় আমরা কী করবো, এক্স স্কোয়ার প্লাস 9x বসিয়ে দেবো, বাস সলিউশন কমপ্লিট। তো এই অংশটিতে চলো আমরা মান বসিয়ে দেই, তাহলে মান বসালে আমরা কী পাবো, আচ্ছা এ মানে কি ধরেছিলাম আমরা, এক্স স্কোয়ার প্লাস ধরেছিলাম 9x, তাহলে এই জায়গাটায় বসালে পারে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস হবে 14, এটা লিখলাম, আর এখানে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস লিখবো 4, এই হলো আমাদের পার্ট। এবার এটাকে কিন্তু আবার আমরা ফ্যাক্টর করতে পারি, তাহলে এক্স স্কোয়ার লিখবো, আর এই যে 9x এটাকে আমরা 7x প্লাস 2x করবো, প্লাস লিখবো 14, আর এদিকে লিখবো দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস লিখবো 4। আচ্ছা, এবার দেখো 7 দুগুণে কত, দেখো 7 আর 2 যদি গুণ করি আমাদের 14 মিলে গেল, এবং 7 আর 2 যদি যোগ করি আমাদের কিন্তু 9 হয়ে যায়, তাই না? তাহলে এখান থেকে আমরা একটা এক্স কমন নিলে পরে এক্স প্লাস 7 আসবে, তাই তো? আচ্ছা, ব্যাকেট চেঞ্জ করলাম, কোনো ব্যাপার না। আর এদিকে দেখো 2 কমন যদি আমরা নেই তাহলে আমাদের কি আসছে, এখানে এক্স প্লাস 7 থাকছে। আচ্ছা, এটা একটা পার্ট গেল, আমাদের এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, ব্যাকেট চেঞ্জ করে দিয়েছিলাম, তো থার্ড ব্যাকেট নিয়ে নেই, কোনো ব্যাপার না। তো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস আমরা লিখবো এখানে 4। আচ্ছা, এবার দেখো এক্স প্লাস 7 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এক্স প্লাস 7 আমরা এইভাবে কমনই নিলাম, তাহলে এখানে একটা এক্স থাকলো, এখানে প্লাস 2 পড়ে থাকলো, তাহলে লিখবো এক্স প্লাস 2 হয়ে গেল। আর এই পার্টটা যেটা আছে সেটা এইভাবে লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দিলাম, বাস কমপ্লিট হয়ে গেল। এবার চলো অঙ্কটা ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। এই ছিল আমাদের প্রথম অংশ, লিখে ফেলো, ভিডিও পজ করো। ওকে, পরের অংশ এটা আছে, কমপ্লিটলি লিখে ফেলো। এরপরে 13 নাম্বার রয়েছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খুব সহজভাবে চলো অঙ্কটা করে ফেলি। এবার এই অংশটা যদি আমরা গুণ করি, আচ্ছা এটাকে আমরা প্রথমত সাজিয়ে নেব এক্স স্কোয়ার। আচ্ছা, এই দেখো 2a যেটা আছে আমরা এইভাবে লিখতে পারি, এখানে লিখবো দেখো এ প্লাস বি, আচ্ছা এটা লিখলাম, আর একটা পার্ট লিখতে পারি কীরকম, এ মাইনাস বি। আচ্ছা, এর বাইরে আমরা এক্স লিখলাম, তার মানে কি দাঁড়াচ্ছে, চলো এখানে সুন্দর করে বুঝি যে কেন লিখলাম। এ প্লাস বি আছে আর আছে আমাদের এ মাইনাস বি, তাই না? আচ্ছা, এটার মানে কি হচ্ছে, এ প্লাস বি হচ্ছে এ প্লাস, তবে দেখো এ মাইনাস বি, এই দেখো বি
কেটে গেল। তাহলে এখানে একটা এ, এখানে একটা এ, কয়টা এ? দুটো এ, অর্থাৎ 2a-টাকে কিন্তু আমরা এই আকারে লিখতে পারি। এবার কথা হচ্ছে কীভাবে আমরা বুঝবো যে এই আকারে লিখতে হবে? এই দেখো আমাদের অঙ্কের মধ্যেই কিন্তু ক্লু দেওয়া আছে, এই দেখো পার্টটা, এটা দেখে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, অনেক সময় এটা দেখে বোঝা যায় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝা যায়। ওকে, আচ্ছা আমরা এইভাবে লিখলাম। আচ্ছা এরপরে কী ছিল আমাদের? এই দেখো এই পার্ট আছে, এই পার্টটা লিখে দেবো আমরা। তাহলে লিখলে কি লিখবো? a প্লাস বি লিখবো, আর এদিকে লিখবো a মাইনাস বি। হলো? আচ্ছা এরপরে দেখো আমরা জাস্ট কিছু না, গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করব। তাহলে লিখবো a প্লাস বি ইন্টু লিখবো এক্স, আর দেখো এই যে মাইনাস, এই যে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস। আচ্ছা এই এক্সটা এখানে হয়ে গেল, আর এখানে হবে a প্লাস বি, আর এখানে হবে দেখো a মাইনাস বি। আচ্ছা এবার সুন্দর করে চলো আমরা কমন নিয়ে নিই। এখানে দুটো এক্স, এখানে একটা এক্স কমন নিয়ে নিলাম। তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে, আর এই দেখো এই পার্টটা পড়ে থাকবে। তো মাইনাস আছে, তার জন্য এখানে মাইনাসে হবে। তাহলে মাইনাসে প্লাসে কী হবে? মাইনাস, তো মাইনাস বি হয়ে গেল। এই পার্ট আমাদের কমপ্লিট। এবার নেক্সটে কিন্তু আমাদের a মাইনাস বি এখানেও আছে, এখানেও আছে। তাহলে a মাইনাস বি আমরা কী করবো? এখান থেকে কমন নিয়ে নেব। তাহলে এখানে শুধুমাত্র একটা এক্স পড়ে থাকবে, লিখে ফেললাম। আর দেখো যেহেতু মাইনাস আমি এখানে কমন নিয়েছি, তাই না? দেখো মাইনাস কমন নিয়েছি, তার জন্য এই প্লাসটাকে হয়ে যাবে মাইনাস। দেখো কারণ মাইনাস তো কমন নিয়ে নিয়েছি, তাই না? দেখো আরেকটা ভালো লজিক এখানে আছে, মাইনাসে মাইনাসে প্লাস, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস মিলে গেল, তাই না? আচ্ছা এখান থেকে a মাইনাস বি যদি বাইরে চলে যায়, তাহলে এটা না থাকলে কি থাকবে? a প্লাস বি পড়ে থাকবে। দেখো এটা ঢেকে দিলাম, মানে এটা কমন নিলাম, তাহলে a প্লাস বি পড়ে থাকছে। তাহলে এখানে লিখবো a মাইনাস লিখবো বি। কমপ্লিট হয়ে গেল। এবার লক্ষ্য করো কোন পোর্শনটার কথা বলছে, দেখো তো কোন পার্ট? এই পার্ট এবং এই পার্ট সিমিলার পার্ট, তাই না? তাহলে এই সিমিলার পার্টটাকে আমরা কিন্তু বাইরে নিয়ে যেতে পারি, অর্থাৎ কমন নেব। তাহলে এক্স মাইনাস এ হবে, তারপর বি হবে। তাহলে এটা চলে গেলে শুধুমাত্র এখানে একটা এক্স পড়ে থাকবে, তাহলে এক্স লিখলাম। আর দেখো এইটা চলে গেলে শুধুমাত্র এটা পড়ে থাকবে। তো এখানে কি আছে? মাইনাস, তাহলে দেখে মাইনাস। এ দেখো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এই আমাদের ফর্মটা চলে এলো। এবার পাশে একটা আমরা অ্যান্সার করে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। ওকে, দেখো কত সহজ অঙ্ক। আমার সাথে অঙ্ক করবে, তোমার প্রত্যেকটা অঙ্কই কিন্তু সহজ মনে হবে। কমপ্লিট। এবার আসছে আমরা নেক্সট অঙ্ক, এরপরে 14 নম্বর অঙ্ক করব। 14 নম্বরে দেখো কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস বলেছে দেখো a প্লাস 3b a প্লাস 2b। এই অঙ্কটা চলো এটাও আমরা সহজ বানিয়ে করি। এটাও কিন্তু সেম আগের মতো হবে, এটার থেকে এটা বিয়োগ, তাই না? চলো করে ফেলি, একদম সোজা। দেখো তাহলে আমরা এখানে লিখবো কি বলো তো? এই দেখো এখানে লিখবো হচ্ছে a প্লাস 3b, তার থেকে আমরা কি করব? এই যে পার্টটা আছে এটা কিন্তু বিয়োগ করে দেব, অর্থাৎ a প্লাস 2b আমরা করে দেবো। দেখো এটার থেকে এটা বিয়োগ করে দেবো। এবার বাইরে একটা এক্স লিখে দেবো। আচ্ছা এখানে লিখবো কি আমরা? a প্লাস 3b লিখবো, আর এদিকে লিখবো হচ্ছে a প্লাস 2b। এইবার চিন্তা করো এটা কি সত্যিকারেই হতে পারে? চলো এখানে ছোট্ট করে আমরা রাফে করে নেই। দেখো a প্লাস 3b লিখলাম, তার থেকে কিন্তু আমরা a প্লাস 2b লিখলাম, মানে যে এই পার্টটা। এটার মানে কি? দেখো a প্লাস 3b হবে, মাইনাস হবে a, মাইনাস হবে 2b। তাহলে a ঘ্যাচাং মানে কেটে গেল। 3টে বি থেকে 2টো বি চলে গেলে একটা বি। তাহলে দেখো এই বিটাকে কিন্তু আমরা এই ফর্মে লিখতে পারি, তাই না? এই ফর্মে লিখতে পারি। এই দেখো বিটাকে আমরা এই ফর্মে লিখলাম। ওকে, আচ্ছা এরপরে আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু সুন্দর করে বুঝবো, তবেই কিন্তু অঙ্ক আমাদের সোজা মনে হবে। এবার দেখো এক্সের সাথে এটা যদি গুণ করি, মানে এক্সের সাথে এই পার্টটা গুণ করবো, তাহলে এখানে হবে a প্লাস 3b, এখানে লিখবো এক্স হয়ে গেল। আচ্ছা এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো দেখো এখানে লিখবো a প্লাস 2b, আর এখানে লিখবো এক্স হয়ে গেল। আর এই যে পার্ট আছে এখানে লিখে দেই a প্লাস 3b লিখবো, আর এদিকে লিখবো a প্লাস 2b। কমপ্লিট হয়ে গেল আমাদের। আচ্ছা এরপর আমরা কমন নেব। এবার দেখো এখানে দুটো এক্স মানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে। তো একটা এক্স আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের এখানে এক্স থাকবে। আর এই যে পার্ট রয়েছে দেখো এখান থেকে এক্স চলে গেলে কিন্তু এটা থাকবে, তাই কি না? আচ্ছা এটা থাকা মানে কি? আমরা এখানে লিখতে পারি দেখো a প্লাস 3b। ওকে, আচ্ছা লিখলাম। এবার একই রকমভাবে এখান থেকেও যদি আমরা একটা এক্স কমন নেই, তাহলে আমাদের কি থাকবে? আচ্ছা এখানে কি এক্স কমন যাবে? না, এখানে দেখো a প্লাস 2b এখানেও আছে, এখানেও আছে। তো আমরা এখানে লিখতে পারি a প্লাস 2b। ওকে, এটা কমন নিয়ে নিলাম। আচ্ছা কমন নিলে আমাদের কী পড়ে থাকবে? এখানে থাকবে একটা এক্স, লিখে দিলাম এক্স, মাইনাস আছে মাইনাস লিখলাম। আর এখানে দেখো a প্লাস 3b আছে, তো a প্লাস লিখবো 3b। ওকে, কমপ্লিট হয়ে গেল। এবার এই এক্স মাইনাস a প্লাস 3b এখানেও আছে, এখানেও আছে। তো এই টোটাল পার্টটাকে আমরা কিন্তু কমন নিয়ে বাইরে নিয়ে যাবো। তাহলে এক্স মাইনাস লিখবো কী বলো তো? দেখো a প্লাস 3b লিখলাম। আচ্ছা এটা একটা ব্যাকেটের মধ্যেই রেখে দেই। তাহলে এখানে একটা এক্স পড়ে আছে, তো লিখে দিই আমরা এক্স, আর এখান থেকে এই পার্ট চলে গেলে আমাদের a প্লাস 2b পড়ে থাকবে। তো দেখো আমরা এখানে, আচ্ছা এখানে একটা প্লাস ছিল না, এখানে প্লাস হবে। হ্যাঁ, তাহলে এই দেখো এক্স থাকবে, আর এখানে a প্লাস 2b থাকবে। তো লিখবো আমরা এক্স ইন্টু a প্লাস 2b।
আচ্ছা, এই পার্ট আমাদের হলো। এবার এই ব্র্যাকেটটা তুলে দিলে আমাদের এক্স মাইনাস এ মাইনাস সিবি হলো, এই পার্ট হয়ে গেল। আর এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস পাবো এ প্লাস পাবো টু বি, এই হয়ে গেল আমাদের উত্তর। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো। এটা ছিল প্রথম অংশ। ওকে, এবার লাস্টের পার্ট এটা। ওকে, চলে আসছে আমরা নেক্সট পরের অঙ্ক। দেখো পরের আছে 15 নম্বর অঙ্ক, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। চলো এটাও করে ফেলি, খুব সহজভাবে করব। প্রথমতই এই যে পার্ট আছে এটা একদম সোজা অঙ্ক। দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, তো একটা 5 আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এ প্লাস বি আমাদের হয়ে গেল, এখান থেকে 5 এখান থেকে 5 চলে গেলে এই মাইনাস কমন নিলে দেখো এই যে মাইনাসে 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 প্লাসে মাইনাসে যে মিলে গেল, প্লাস আসছে আমাদের 6। ওকে, আচ্ছা এটা হয়ে গেল। এরপরে এই 5 সংখ্যাটাকে কিন্তু আমরা এরকম 3 প্লাস 2 করতে পারি। দেখো 3 আর 2 5, এই যে 5 মিলে গেল। এবার দেখো 5কে আমরা কিন্তু এরকম 3 ডট দেখো এই দেখো সংখ্যাটা 3 আর 2 লিখেছি। দেখো 3 এবং 2 এর যদি গুণ করি তাহলে 3 2 6, এই দেখো 6 মিলে গেল। অর্থাৎ 5টাকে আমাদের 3 প্লাস 2 আকারে লিখবো। তাহলে প্রথমত লিখবো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর দেখো এখানে লিখবো কি 3 ইন্টু লিখবো এ প্লাস বি, আর এদিকে কী লিখবো দেখো মাইনাস লিখবো 2 ইন্টু এ প্লাস বি প্লাস লিখবো 6। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করো 3 আর 2 যোগ করলে কত 5 মিলে গেল, 3 এবং 2 গুণ করো 6 মিলে গেল। তাহলে আমাদের টোটালটাই ঠিকঠাক আছে। তাহলে এইবার আমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে দুটো আছে এ প্লাস বি, এখানে আছে একটা, মানে স্কোয়ার মানে তো দুটো। তাহলে এ প্লাস বি আমরা এখান থেকে কমন নিলাম। তাহলে দুটো এ প্লাস বি থেকে একটা এ প্লাস বি চলে গেলে শুধুমাত্র একটা এ প্লাস বি পড়ে থাকবে, তাই তো। আর এদিকে দেখো এ প্লাস বি চলে গেলে একটা মাইনাস 3 থাকবে, তো একটা মাইনাস 3 লিখে দিলাম। আচ্ছা হয়ে গেল। এরপরে এই পার্টের থেকে আমরা একটা 2 কমন নেব। 2 কমন নিলে এখানে এ প্লাস বি থাকবে, তাই তো। আচ্ছা এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। আচ্ছা 6 মানে কি দেখো 6 মানে আমরা লিখতে পারি 2 গুণ 3। এর মধ্যে যদি 2 চলে যায় তাহলে আমাদের একটা 3 পড়ে থাকবে, তো এখানে দেখো মাইনাস আমরা 3 লিখবো। এবার কথাটা কেন মাইনাস লিখবো দেখো এই মাইনাসে প্লাস, এই যে মিলে গেল দেখো। এবার আমরা দেখো এ প্লাস বি মাইনাস 3 এখানে আছে, এ প্লাস বি মাইনাস 3 এখানেও আছে, তো আমরা এটা কমন নিয়ে নেবো। তাহলে এ প্লাস বি মাইনাস 3 এই পার্টটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে শুধুমাত্র এটা যদি চলে যায় শুধুমাত্র এ প্লাস বি থাকছে, তো লিখবো এ প্লাস বি হলো। আচ্ছা এখান থেকেও যদি এ প্লাস বি মাইনাস 3 চলে যায় তাহলে আমাদের মাইনাস 2 থাকছে, দেখো মাইনাস 2, তাহলে লিখে দেবো মাইনাস 2। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন, পাশে একটা অ্যান্সার লিখে দিলাম। ওকে, এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। ওকে, খুব সহজ তাই না, দেখো সব সহজ মনে হবে, আমার সাথে অঙ্ক করছে মানে সব সহজ। চলে আসছে আমরা নেক্সট অঙ্কে। এরপরে দেখো 16 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস 4bx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এটাও খুব সহজভাবে চলো আমরা করে ফেলি। প্রথমতই এটা আমরা চলো ভেঙে করি। তাহলে আমাদের এক্স স্কোয়ার হবে প্লাস হবে দেখো 4abx। আচ্ছা এটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে কী হয় এ প্লাস বি হয়, আর এদিকে হয় এ মাইনাস বি, তাই তো। তাহলে এখানটায় আমরা এখন লিখতে পারি দেখো এ প্লাস বি লিখবো এবং এ মাইনাস বি হবে। এইবার গল্পটা কিন্তু এখানে ডিফারেন্স লেভেলের, কেন দেখো এর উপর কিন্তু স্কোয়ার আছে তাই না, তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে একটা স্কোয়ার হয়ে যাবে, এখানে একটা স্কোয়ার হয়ে যাবে, ইজি হয়ে গেল আমাদের। এবার দেখো 4ab একটা ফর্মুলা কিন্তু আমরা সবাই জানি, তো সেই 4ab ফর্মুলাটা দেখো এটা ছিল 4ab মানে কি ছিল যে এ প্লাস বি এর হোল স্কোয়ার এবং মাইনাস লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা এটা যদি প্রমাণ করতে বলে তাহলে কীভাবে লিখবো দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, আর এটা মাইনাস তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস দেখো মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 2ab হবে, মাইনাস হবে বি স্কোয়ার, দেখো বি কেটে যাচ্ছে এ কেটে যাচ্ছে, তাহলে 2ab কত হচ্ছে আমাদের 4ab, অর্থাৎ 4ab ফর্মুলা কিন্তু আমাদের এইটা। আমি তোমাকে এক্সট্রা করে এটা বুঝিয়ে দিলাম সুন্দর একটা বেস বানানোর জন্য, হ্যাঁ। আচ্ছা এরপরে লক্ষ্য করো এই যে তাহলে এখানে আমরা লিখবো কি এক্স স্কোয়ার লিখবো, আর 4ab জায়গায় কিন্তু আমরা এটা লিখবো এ প্লাস বি, আর এই দেখো এই যে পার্ট আছে এটা লিখে দেবো। তাহলে লিখবো আমরা এ প্লাস বি এর কি লিখবো স্কোয়ার লিখবো। আচ্ছা এখানে একটা ব্র্যাকেট করে দিই, মাইনাস লিখবো আমরা কি এ মাইনাস বি এর স্কোয়ার করলাম, ব্র্যাকেটের বাইরে আমরা এখানে 4x করে দিতে পারি, না 4x তো থাকবে না, শুধু একটা x পড়ে থাকবে কারণ 4ab মানে এটা হয়ে গেল। আর মাইনাস যেটা আছে এই যে পার্টটা আমরা লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার, আর এদিকে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে দিলাম আমরা। আচ্ছা এরপরে লক্ষ্য করো এই পার্টের সাথে একবার এটার গুণ হবে, এই পার্টের সাথে একবার এটার গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার লিখবো, তারপর লিখবো আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স। এখানে লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার, তারপর লিখবো এ মাইনাস বি এর লিখবো হোল স্কোয়ার, এই যে এখানে হোল স্কোয়ারটা লিখে দিলাম, হ্যাঁ। আচ্ছা
এরপরে লক্ষ্য করো এখান থেকে এক্স স্কোয়ার আছে, এখানে আছে একটা এক্স কমন নিলে পরে আমাদের এক্স পড়ে থাকবে, আর এদিকে থাকবে এ প্লাস বি এর হোল স্কোয়ার পড়ে থাকবে। তো লিখলাম আমরা। আর এখানে লক্ষ্য করো এ মাইনাস বি এখানে হোল স্কোয়ার আছে, এ মাইনাস বি এখানে হোল স্কোয়ার আছে। তো এখান থেকে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিই তাহলে আমাদের এখানে একটা এক্স পড়ে থাকবে, তাই তো? এই দেখো এই মাইনাসটা কমন চলে গেল, তাহলে এখানে কী থাকবে, একটা প্লাস পড়ে থাকবে। তো প্লাস আমরা লিখবো কি এ প্লাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা, এবার লক্ষ্য করার মতো বিষয় দেখো এই যে পার্ট আছে, এই যে পার্ট আর এই যে পার্ট, এটা কিন্তু দুজনের মধ্যেই আছে। তো এটাকে আমরা কমন নিয়ে নেবো, তাহলে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এটা আমাদের কমন চলে গেল। আচ্ছা, তাহলে আমাদের এখানে কী পড়ে থাকবে, দেখো এখানে লক্ষ্য করো এই পার্টটা যদি চলে যায় একটা এক্স পড়ে থাকবে, তো লিখবো আমরা এখানে একটা এক্স, আর এখানে মাইনাস এই পার্টটা আছে তাহলে লিখবো মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা চলো সূত্রে ভেঙে দেই, তাহলে সূত্রে ভাঙলে আমাদের এক্স থাকবে, আর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী ছিল, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র চলো লিখে দিই একবার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস লিখবো বি স্কোয়ার, তাই না? এখানে কিন্তু রাফে আমরা করে দিলাম। তাহলে এখানে আমরা লিখবো দেখো এ স্কোয়ার লিখবো, তারপরে লিখবো কি 2ab প্লাস লিখবো বি স্কোয়ার। এটা প্রথম অংশ আমাদের বেরিয়ে গেল। এবার সেকেন্ড অংশ বলতে দ্বিতীয় অংশ এটা, চলো দ্বিতীয় অংশ যদি আমরা লিখি তাহলে লিখবো এখানে এক্স স্কোয়ার লিখবো, আর এটার সূত্র কী হবে, মাইনাস এ স্কোয়ার হবে। দেখো মাইনাস 2ab হবে এখানে, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে কি প্লাস 2ab হয়ে যাবে, আর এখানে কী হবে, এখানে দেখো হয়ে যাবে একটা মাইনাস বি স্কোয়ার। বাস পাশে একটা অ্যান্সার লিখে দিলাম, কমপ্লিট হয়ে গেল সলিউশন। এবার অঙ্কটা ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত খাতার মতো ফ্রেশ করে লিখে ফেলো। এটা প্রথম অংশ, ভিডিও পজ করো। ওকে, এরপর আসছে লাস্টের এই অংশটা। এরপরে 17 নম্বর অঙ্ক দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1। এটাও খুব সহজ আমরা করব, একদম সহজ করে বানিয়ে দেবো তোমাকে। আমার কাছে অঙ্ক করছো মানে সব অঙ্কই তোমার কাছে সহজ মনে হবে। প্রথমতই আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে ব্র্যাকেট তুলে দিলে এই এক্স একবার এর সাথে গুণ হবে, এই এক্স একবার এটার সাথে গুণ হবে, তাহলে লিখে ফেলি এক্স স্কোয়ার এ ইন্টু এক্স, আর দেখো এখানে হবে এক্স বাই এ প্লাস লিখবো আমরা কি একটা 1। আচ্ছা দেখো এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, মাইনাসে প্লাসে দেখো মাইনাস হয়ে গেল। এবার এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তো আমরা একটা এক্স কমনই নিলাম, আমাদের একটা এক্স পড়ে থাকবে, আর এখান থেকে এক্স চলে গেলে একটা মাইনাস এ পড়ে থাকবে। এবার এখান থেকে যদি আমরা চিন্তা করি দেখো একটা 1/a আমাদের কমন নিতে লাগবে, তাহলে 1/a যদি চলে যায় তাহলে এখানে শুধু একটা এক্স পড়ে থাকবে, আর এখানে তো 1/a নেই, তার জন্য আমরা কি করব, এখানে একটা এ লিখে দেবো। এবার গল্পটা হচ্ছে এটা কি হয়, দেখো 1/a ডট এ, তাহলে এ কাটাকাটি করলে শুধু একটা 1, অর্থাৎ 1কে কিন্তু আমরা 1/a ডট এ লিখতে পারি। এবার চিন্তা করো এক্স মাইনাসে এখানেও আছে এখানেও আছে, তো এক্স মাইনাসে উভয় পক্ষ থাকার জন্য আমরা কী করলাম, এক্স মাইনাসে কমনে নিলাম, তাহলে আমাদের এখানে একটা এক্স পড়ে থাকবে, লিখলাম এক্স, এখানে -1/a পড়ে আছে, -1/a পড়ে থাকলো, তো এখানে আমরা পাশে একটা অ্যান্সার লিখে দিলাম। এই গেল আমাদের টোটাল সলিউশন। খাতার মধ্যে ফ্রেশলি লিখে ফেলো, দেখো এটাও সোজা হয়ে গেল। এর পরের অঙ্ক দেখো 18 নাম্বার বলেছে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 9x কিউব ওয়াই কিউব প্লাস বলেছে 8। এটাও খুব সহজ আমরা করব। এখানে আছে কত বলো, 8 আছে, তাই না? এই 8টাকে আমরা কিন্তু 9টা ভেঙে 8 করতে পারি। কীরকম, এই দেখো আমরা কি করতে পারি, দেখো 9 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 8 প্লাস 1। আচ্ছা 8 আর 1 যোগ করলে কত হচ্ছে, 9 মিলে গেল। এবার দেখো 8 আর 1 যদি গুণ করি তাহলে আমাদের 8 মিলে গেল। চলো খাতায় করে দেখো আরও সোজা মনে হবে, এক্স টু দি পাওয়ার 6, এখানে লিখবো আমরা কি 8x কিউব ওয়াই কিউব মাইনাস লিখবো এক্স কিউব ওয়াই কিউব প্লাস লিখবো 8। এইবার দেখো মিললো কীভাবে, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কিন্তু দেখো 8 8 অর্থাৎ এই পার্ট গুণ করলে যেটা সেটা মিলে গেল, তাই না? এবার দেখো 8 আর 1 যোগ করলে 9, এই দেখো মিলে গেল। এবার আমরা কমন নেবো, দেখো এখানে 6টা এক্স আছে, এখানে 6টা এক্স আছে, এখানে 3টে এক্স, এখানে 3টে এক্স, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6, এখানে আছে কিন্তু এক্স টু দি পাওয়ার 3 আছে, তাই না? অর্থাৎ এই পার্টটা আমরা এখন এক্স কিউব ওয়াই কিউব আকারে কমন যদি নেই তাহলে আমাদের এখানে দেখো 6-এর থেকে 3 চলে গেলে শুধুমাত্র 3টে এক্স পড়ে থাকবে। একই রকম 6টা এক্সের থেকে 6টা ওয়াইয়ের থেকে 3টে ওয়াই চলে গেলে আমাদের 3টে ওয়াই থাকবে। আর এই পার্ট তো বাইরে নিয়ে গেলাম, তাহলে এখানে কিছুই থাকছে না, অর্থাৎ -8 থাকছে, তো -8 আমরা লিখে ফেললাম। আর এখানে লক্ষ্য করে দেখো এখান থেকে কিছুই তেমন কমন যাচ্ছে না, তো কিছু না কমন হলে একটা 1 লিখে দেবো, তাহলে এক্স কিউব ওয়াই কিউব হয়ে গেল। আর আমাদের এখানে এই দেখো মাইনাসটা যেহেতু চলে গেল, তাহলে এই দেখো এই প্লাসটা কী হয়ে যাবে, এখন কনভার্ট হয়ে যাবে মাইনাসে। চলো মাইনাস আমি এখানে লিখে দিলাম -8। এইবার এক্স কিউব ওয়াই কিউব -8 এখানেও আছে এখানেও আছে, তো এই পার্ট আমরা কমন নিয়ে নেব, তাহলে এক্স কিউব ওয়াই কিউব -8 কমন নিলাম। আচ্ছা এই পার্ট চলে গেলে আমাদের এক্স কিউব ওয়াই কিউব থাকবে, তো লিখবো এক্স কিউব ওয়াই কিউব। আচ্ছা এই পার্ট চলে গেলে দেখো আমাদের একটা -1 থাকবে, তো -1 লিখে ফেললাম। এবার এটা আবার একটা ফর্মুলার মধ্যে যাবে, সেই ফর্মুলাটা কি,
লক্ষ্য করো এক্স ওয়াই এর আমরা কিউব লিখলাম। আচ্ছা 8 মানে কি? 8 মানে দেখো 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাই না? তাহলে কয়টা 2 আছে? 3টে 2, তাহলে 2 এর কিউব লিখতে পারি, তো আমরা এখানে 2 এর কিউব লিখলাম। আচ্ছা এই পার্ট হয়ে গেল। আর এখানেও আমরা সিমিলার ওয়েতে করতে পারি, দেখো এক্স ওয়াই এর কিউব লিখলাম। আচ্ছা 1 আছে, 1 দেখো আমরা এরকম লিখতে পারি 1 গুণ 1 গুণ 1, তাহলে এককে এক এককে একই হয়, তাই না? তাহলে 1 এর কিউব আমরা লিখতে পারি, তাহলে মাইনাস লিখবো 1 এর কিউব। আচ্ছা এই পার্ট হয়ে গেল। এরপরে আমরা এটা একটা সূত্রের মধ্যে ফেলতে পারি, দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এটা কি হয়? এ মাইনাস বি হয়, আর এদিকে হয় এ স্কোয়ার প্লাস দেখো হয় এ বি প্লাস হয় বি স্কোয়ার, তাই না? তো এই ফর্মুলাটা কিন্তু এখন আমরা ভাঙবো। তাহলে এই ফর্মুলা ভাঙলে আমাদের কী হবে? দেখো এক্স ওয়াই হবে -2 হবে, তাই না? আর এদিকে দেখো হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। আর এদিকে কী হবে? দেখো এই সূত্রতে কী ছিল? এ বি ছিল, তাহলে এই 2 এর সাথে এক্স ওয়াই গুণ করলে কী হবে? আমাদের 2xy হবে, এটা হয়ে যাবে প্লাস। আর এদিকে 2 এর কী হবে? দেখো 2 এর স্কোয়ার, দেখো এখানে বি স্কোয়ার আছে, তাহলে 2 এর স্কোয়ার করলে কত হবে? 2 দুগুণ 4 প্লাস হয়ে গেল 4। এটা একটা পার্ট হয়ে গেল। এবার আরেকটা পার্ট আছে এটা, তাহলে এক্স ওয়াই লিখবো মাইনাস লিখবো 1, এটা একটা পার্ট হয়ে গেল। আচ্ছা আরেকটা পার্ট আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে দেখো এ বি হয়, তাহলে এ বির ফর্মেশন এখানে কী হবে? শুধুমাত্র কিন্তু এক্স ওয়াই হয়ে যাবে, কারণ এক্স ওয়াইয়ের সাথে 1 গুণ করলে সেটাই হয়ে যাচ্ছে। আর প্লাস আমাদের কি হয়ে যাচ্ছে এখানে? 1 এর স্কোয়ার বলতে 1ই হয়ে যাচ্ছে। এইটাই হলো আমাদের সলিউশন, কমপ্লিট হয়ে গেল। এবার খাতার মধ্যে ফ্রেশলি অঙ্কগুলো টুকে ফেলো, আর বাড়িতে কিন্তু রেগুলার প্র্যাকটিস করবে। ওকে, তোমাদের ক্লাস 8-এর অনেকগুলো চ্যাপ্টার, অর্থাৎ টোটাল 8-এর কিন্তু অঙ্ক সলিউশন দাদার ক্লাসরুমে দেওয়া আছে, তাই প্রত্যেকটা অঙ্ক চ্যাপ্টার রেগুলার প্র্যাকটিস করো, দেখো অঙ্কে দেখবে একটা স্ট্রং বেস হবে, একটা ভালো স্টুডেন্ট হতে পারবে। আচ্ছা মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ওকে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো থেকো।